শের প্রশাসনিক কেন্দ্রবিন্দু থেকে শুরু করে প্রতিটি সরকারি দপ্তরের অলিতে গলিতে এখন একটাই আলোচনার বিষয়, আর তা হল নবম জাতীয় পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে নানামুখী আলোচনা, জল্পনা কল্পনা এবং সীমাহীন অপেক্ষার প্রহর চলছিল, অবশেষে তার একটি যৌক্তিক ও আনন্দঘন সমাপ্তি ঘটতে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের বহু আকাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের সময়সূচি এবং রূপরেখা এখন চূড়ান্তের পথে। আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র এবং বেতন কমিশনের অভ্যন্তরীণ নথি থেকে যেসব তথ্য পাচ্ছি, তাতে এটি নিশ্চিত বলা যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশাল সুখবর অপেক্ষা করছে, যা তাদের জীবনযাত্রার মানকে আমূল বদলে দেবে। সবচেয়ে উল্লেখযোগ্য খবর হল নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সূচি। বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে পাওয়া নিশ্চিত তথ্য অনুযায়ী সরকার এই বিশাল কর্মযজ্ঞটি 2 ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রস্তাবনা অনুযায়ী চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকরের সুপারিশ করা হয়েছে, অর্থাৎ সরকারি কর্মচারীরা চলতি বছরের শুরু থেকেই তাদের বর্ধিত সুযোগ সুবিধার একটি অংশ ভূতাপেক্ষভাবে পাবেন। আর 2026-27 অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে এই পে স্কেল তার সমস্ত সুযোগ সুবিধা এবং বর্ধিত ভাতা নিয়ে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা কর্মচারীদের দাবির প্রতি কতটা আন্তরিক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এবারের পে স্কেলের রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে নিম্ন গ্রেডের বা 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশমালা অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা। বর্তমান বাজারের প্রেক্ষাপটে এই অঙ্কটি অত্যন্ত নগণ্য, তাই কমিশন বাস্তবতার নিরিখে এই সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 18,000 টাকা বা তার বেশি করার প্রস্তাব রেখেছে। এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক বিশাল প্রাপ্তি। অন্যদিকে প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের বেতনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে বা সচিব পদমর্যাদায় ৭৮,০০০ টাকা মূল বেতন থাকলেও তা বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে এবার একটি বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের সুপারিশে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 রাখার প্রস্তাব করা হয়েছে। এর আগে এই অনুপাত ছিল 1:10 বা তারও বেশি। এই অনুপাত কমিয়ে আনার ফলে শীর্ষ কর্মকর্তা এবং নিম্ন কর্মচারীদের আয়ের ব্যবধান উল্লেখযোগ্য হারে কমে আসবে, যা একটি সুষম প্রশাসন গড়তে সহায়ক হবে। নতুন এই বিশাল বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে, তা অনস্বীকার্য। কমিশনের হিসাব অনুযায়ী এই কাঠামো বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। তবে সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বিশাল ব্যয়ের সংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই ২২,০০০ কোটি টাকা দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আংশিক বাস্তবায়নের ব্যয় মেটানো হবে এবং আগামী বাজেটে বাকি অর্থের সংস্থান করা হবে। এবারের পে স্কেলে ভাতার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে তা এক কথায় যুগান্তকারী। বিশেষ করে চিকিৎসা ভাতা নিয়ে কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে তা অত্যন্ত মানবিক এবং সময়োপযোগী। আমরা জানতে পেরেছি যে নবম পে স্কেলে সরকারি চাকুরিজীবীদের চিকিৎসা ভাতা বর্তমানের ১৫০০ টাকা থেকে বাড়িয়ে বয়স ভেদে ৫,০০০ টাকা পর্যন্ত করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। আগামী বুধবার অর্থাৎ ২১ জানুয়ারি এ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে। গতকাল সোমবার পে কমিশনের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে নবম পে স্কেলে চিকিৎসা ভাতার ক্ষেত্রে একটি নতুনত্ব আনা হচ্ছে। এবার সবার জন্য সমান নয়, বরং বয়সের উপর ভিত্তি করে 2 ক্যাটেগরিতে চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। প্রথম ক্যাটেগরিতে যেসব চাকরিজীবীর বয়স ৪০ বছর কিংবা তার কম, তাদের প্রতি মাসে ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হবে, কারণ তাদের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলক কম।
আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের বয়স 40 বছরের বেশি তাদের স্বাস্থ্য ঝুঁকি ও ঔষধের খরচ বেশি হওয়ার কারণে তাদের প্রতি মাসে 5,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করবে কমিশন। বর্তমানে সকল কর্মচারী মাসে মাত্র 1500 টাকা চিকিৎসা ভাতা পান, যা দিয়ে ডাক্তারের ফি দেওয়াও সম্ভব হয় না। তাই 1500 টাকা থেকে বেড়ে 4000 বা 5000 টাকা হওয়াটা নিঃসন্দেহে একটি বিশাল স্বস্তির খবর। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনকে আরও আনন্দময় ও রঙিন করতে বৈশাখী ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নতুন পে স্কেলের আওতায় এই ভাতা মূল বেতনের বর্তমান 20% থেকে বাড়িয়ে সরাসরি 50% করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে। বর্তমানে সরকারি চাকুরিজীবীরা তাদের মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পান, যা বর্তমান বাজার দরে উৎসব পালনের জন্য যথেষ্ট নয়। নতুন সুপারিশ অনুযায়ী এটি এখন থেকে মূল বেতনের অর্ধেক বা 50% করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ আপনার বেসিক যদি 20,000 টাকা হয় তবে আপনি বৈশাখী ভাতা হিসেবে 10,000 টাকা পাবেন, যা আগে ছিল মাত্র 4,000 টাকা। এটি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। আগামী বুধবার অর্থাৎ 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পে কমিশন। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করবেন। কমিশনের একজন সদস্য জানিয়েছেন যে বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন আসলেও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস বা উৎসব ভাতার ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তনের প্রস্তাব নেই। এটি আগের নিয়মেই অর্থাৎ মূল বেতনের সমপরিমাণ বা 100% হারে বহাল থাকবে। সব মিলিয়ে আগামী 21 জানুয়ারি তারিখটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন হতে যাচ্ছে। ওই দিন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার তা পর্যালোচনা করে গ্যাজেট প্রকাশের উদ্যোগ নেবে। 18,000 টাকার সর্বনিম্ন বেতন, চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন এবং বৈশাখী ভাতা বৃদ্ধির এই সুপারিশগুলো যদি সরকার গ্রহণ করে তবে তা হবে প্রশাসনিক সংস্কারের ইতিহাসে এক মাইল ফলক। সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা